কি এক অদ্ভুত জায়গায় আসলাম রে বাবা, যেখানে একটু হলে পড়ে যাচ্ছি, একবার আমি নিজেই হয়ে যাচ্ছি পড়ি, তার সাথে বৃষ্টিতে ভিজতেছি, আনমনে ড্রয়িং করতেছি, পাখি বিড়াল সব আমার কাছে। চা খেয়ে শক্তি জুগিয়ে মেট্রো রেলই ভেঙে দিলাম, আর তারপর পেয়ে গেলাম বিরাট এক খাজানা। এই অদ্ভুত রাজ্যে আসার জন্য অনেকদিন ধরে আমি ওয়েট করতেছিলাম। ফাইনালি যেহেতু আমি ঢাকাতে আসছি, তাই ভাবলাম আজকে এই অদ্ভুত রাজ্য থেকে ঘুরে যাই। এখানে আবার আমাকে হিল পায়ে দিয়ে যেতে দিবে না, পায়ের মধ্যে এরকম একটা মাস্ক পরায় দিল। যাক, ব্যাপার না, এটা পরে আমি বেশ কমফোর্টেবল। আমার হাজবেন্ড তো জুতার উপর দিয়ে এটা পরে ফেলছে। মানুষ যায় উপরের দিকে আর আমরা যাচ্ছি নিচের দিকে। কি লেভেলের অধঃপতন হয়েছে আমাদের ভাবা যায়। নিচে নামতে নামতে দেখা হয়ে গেল আমার সেই পোষা গরিলার সাথে, সরি শিম্পাঞ্জির সাথে। অনেকদিন আগে ওকে এখানে রেখে গেছিলাম, তাই জিজ্ঞেস করলাম ভালো আছে কিনা, সবাই ওকে খেতে দেয় কিনা। এখানে আসার পর হঠাৎ করে আমার মনে পড়লো আমার পাখাগুলো একদিন আমি এখানে রেখে গেছিলাম, তাই চলে আসলাম আমার পাখার কাছে। এতদিন তো নিজেকে ডানা কাটা পরি ভাবতাম, বাট এখন দেখো সত্যি সত্যি আমার দুইটা বিশাল বিশাল ডানা আছে। ভাবতেছি একদিন উড়তে উড়তে তোমাদের বাসায় চলে যাব, কি বলো? উড়তে উড়তে তোমাদের বাসায় তো যায়নি, চলে আসলাম আমি একদম চাঁদে। চাঁদে একটু ঘুরে বেড়ালাম, তারপর তো পাহাড়ে এসে আমার হাজবেন্ড পড়ে যায় যায় অবস্থা। কিন্তু আমার আবার বহুত শক্তি, ওকে আমি ধরে ফেলছি। আমার শক্তির প্রমাণ দেখো, আমি এক ঘুষি মেরে পুরো মেট্রো রেল ভেঙে ফেলছি। কি পরিমাণে শক্তিমান আমি ভাবা যায়। শক্তি দেখাতে গিয়ে হঠাৎ করে কি যেন হলো, পুরাই মনে হচ্ছে উল্টে গেলাম, সিলিং থেকে ঝুলে পড়ছি। সোজা হয়ে তাকাতেই দেখি আমার সামনে ইয়া বড় খাজানা। এত এত সোনার মোহর, কোনটা রেখে কোনটা নিব, কি রেখে কি নিয়ে যাব সেটাই বুঝতে পারতেছি না। যদিও আমি লোভী না, লোভ করা মহাপাপ, তাই সবগুলো ওখানেই রেখে দিলাম। আপুকে বারবার আমি মানা করছি ওই জায়গাতে না যেতে, পাকনামি করে গেছে। এখন তো এখান থেকে পড়েই যাবে, পড়ে গেলে হাড়গোড়ার কিছু থাকবে বলো। এইদিকে বিগত কয়েক ঘন্টা ধরে চেষ্টা করতেছি ঘন্টাটা বাজানোর, কিন্তু আমার দ্বারা সম্ভবই হচ্ছে না। আমার মনে হয় এনার্জির খুব ঘাটতি পড়ে গেছে, তাই চলে আসলাম মামার কাছে একটু চা খেতে। আমি রং চা খাই না, দুধ চাই খাই, তাই মামাকে বললাম দুধ চা দিতে। এদিকে আমার চায়ের মধ্যে ভাগ বসাতে আবার সে চলে আসলো। আমি আবার তাকে খুব ভালোবাসি, তাই বললাম চলো তোমার সাথে একটু রোমান্টিক মুডে ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে ভিজি। বেশ কিছুক্ষণ বৃষ্টিতে ভেজার পর চলে আসলাম একটু মডেলিং করতে। নিউ ফ্যাশন আইকন অফ দ্য ইয়ার ভাবা যায়, ফ্যাশন ম্যাগাজিনের মধ্যে আমি। আমাকে পত্রিকায় দেখে এই বিড়ালগুলোর খুব হিংসা হচ্ছিল, ওরা আমাকে এরকম অ্যাকুরিয়ামের মধ্যে বন্দি করে দিছে। কত যে রিকোয়েস্ট করলাম, বাট ওরা আমাকে ছাড়বেই না অ্যাকুরিয়ামের মধ্যে থেকে। তারপর আমার বোন আমাকে কাগজের নৌকায় করে ওখান থেকে বের করলো। বের হতে মেসির দেখা পেলাম, আমি তো পুরাই খুশি মেসির হাত থেকে কাপটা নেওয়ার জন্য। এদিকে আমার হাজবেন্ড আমাকে টেনে নিয়ে এসে গান শোনাচ্ছে, কিন্তু তার গান তো আমার এখন আর শুনতে ইচ্ছা করতেছে না, কারণ এদিকে ট্রেন ছেড়ে দিয়েছে, শাহরুখ খান অলরেডি চলে যাচ্ছে। সে তো আমাকে রেখে চলেই গেল। আমারও শিক্ষা হলো, আমি আবার আমার হাজবেন্ডের কাছে ফিরে আসলাম। তুমি আমার সব, তুমি আমার রাজা, তোমার কাছে আমি থাকতে চাই। আশেপাশের পান্ডাগুলোর সাথে নিজের খুব মিল পাই, যেরকম আজকে ড্রেসটা পরছি পান্ডার সাথে একদম ম্যাচ করে। মানে বিষয়টা আসলেই ঠিক, আমরা একদম পান্ডার মতোই কিউট, আর পান্ডার মতোই সারাদিন কিউট কিউট বাস খেতেই থাকি। ঘুরতে ঘুরতে ড্রয়িং করতে ভীষণ ইচ্ছা করলো, তাই রং তুলি হাতে নিয়ে বসে পড়লাম ড্রয়িং করতে। ড্রয়িং করা শেষে পাখিটা আমাকে ডাকতেছিল, আসো আমি তোমার হাতের উপর বসবো। আর এই পাখিকে হাতে বসানোর অপরাধে আমাকে এইরকম শাস্তি দেওয়া হয়েছে। আমার ভুল হয়েছে ভাই, আমাকে ক্ষমা করে দেন, আর আমি জীবনেও পাখিকে হাতে বসাবো না। এত ভয়ঙ্কর শাস্তি দিবে জানলে আগে আমি এই কাজ কখনোই করতাম না। ডোরেমনরা ঘরের মধ্যে চলে আসছে জন্য আমি বাঁচলাম অবশেষে। অনেকদিন ধরে ভাবতেছিলাম আলাদিনের দৈত্য আসলে আমি 3টা ইচ্ছার কথা বলবো, কিন্তু দৈত্যকে দেখে আমি ভয়ে কি যে বলবো সেইটাই ভুলে গেছি। প্রিন্সেস জানালা দিয়ে এসে হুদাই আমার হাতে একটা বাচ্চা ধরিয়ে দিল। ঘোড়াটাও দৌড়াতে দৌড়াতে স্লো মোশনে দাঁড়িয়ে গেল আমার কাছ থেকে আদর খাওয়ার জন্য। পেন্সিল দিয়ে আঁকা এমন এক রাজ্যের মধ্যে ঢুকে গেছি, মনে হচ্ছে এখান থেকে আর বেরি হতে পারবো না। এই আঁকা উকি দুনিয়াতে আমি কেমনে ঢুকলাম ভাই। অবশেষে কোনো মতে এই গুহার মধ্যে থেকে বের হতে পারলাম, আর বের হয়ে সোজা চলে আসতে আমি কক্সবাজারে। তোমরা তো জানোই সমুদ্র আমার কি পরিমাণে পছন্দ। কক্সবাজার থেকে কিভাবে যেন আবার সিলেটেও চলে আসছি। ওই যে বললাম না, অদ্ভুত এক রাজ্য, কখন যে কোথায় যাই নিজেই বুঝি না। সত্যি কথা বলতে ফার্স্ট টাইম এই জায়গাতে এসে আমার ভীষণ ভাল লাগছে। জায়গাটা আমি অনেক এনজয় করছি। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেইটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আপাতত আমি বিমানে চলে যাচ্ছি বিদেশে। সবাই ভালো থাকো, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।